কিন্তু যে বন্যার্থীদের সবাই কিন্তু টিম আসছে, ঠিক একইভাবে কাজীর দিউরি থেকে একটি টিম আসছে, তারা কিন্তু এই সেবাগুলো দিয়ে যাচ্ছে। আপনি হয়তো দেখছেন, আমি একজনের সাথে একটু কথা বলার চেষ্টা করব। এই টিমের এরকম কিন্তু হাজারো টিম চট্টগ্রামের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে। আপনারা কোথা থেকে এসেছেন, আবার কি কি পণ্য আপনারা কি কি সেবা দিচ্ছেন একটু? আমরা চট্টগ্রাম কাজের ডেইরি এরিয়া থেকে আসছি, ব্যাটারি গলি থেকে। আমরা 300 প্যাকেট মতো শুকনো খাবার নিয়ে আসছি, মুড়ি, দেন প্রয়োজনীয় যেগুলো স্যালাইন বলেন, তারপর বিস্কিট, কেক, এইসব সামগ্রী আনছি। দেন এগুলো মানে অনেক পানিতে আমাদের গলা অবধি এরকম অবস্থায় পানিতে গিয়ে মানুষের ঘরে ঘরে গিয়ে দিয়ে আসছি। আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে কাজের দিউরি থেকে যে ব্যাটারিগুলি রয়েছে, সেই ব্যাটারিগুলিতে একটি টিম এসেছে এবং তারা 300 মানুষের খাবার বিতরণ করেছে। আপনারা একটু দেখানোর চেষ্টা করি আসলে মানুষ কিভাবে দুর্ভোগে আছে, মানুষ কিভাবে আসছেন। এখানে কোমর সমান পানিতে কিন্তু পুরো এলাকা কিন্তু তলিয়ে গেছে এবং সেখানে কিন্তু যারা যে টিমগুলো যাচ্ছে, বিশেষ করে মেডিকেল যে টিম যারা যাচ্ছে, তারা কিন্তু সেখানে যে প্রত্যন্ত যে গ্রাম অঞ্চলে যেখানে আসলে যাওয়ার অসম্ভব, তারা কিন্তু সেখানে যাচ্ছেন। এখানকার এলাকাবাসী বলছেন এই সুন্দরপুর ইউনিয়নে প্রায় 5 থেকে 6 হাজার মানুষ পানিবন্দী অবস্থা আছে। তারা একটি আবেদন জানাচ্ছে, সেটা হচ্ছে শুকনো খাবার না নিয়ে যেন রান্না করা খাবার নিয়ে যায়, সেই বিষয়টি বলছেন। কারণ সেখানে ভেতরে গলা সমান কোমর সমান পানি থাকার কারণে সেখানকার মানুষ কিন্তু রান্না করতে পারছেন না। বিধায় তারা বলছেন যে শুকনো খাবারের পরিবর্তে সেখানে যেন রান্না করা খাবার নিয়ে যাওয়া হয়। এবং চারিপাশে কিন্তু পানি চারিদিকে পানি। একটু দেখানোর চেষ্টা করি আসলে আমার পেছনে এই যে ঘর, যে বিভিন্ন মসজিদ, বিভিন্ন স্কুল, মাদ্রাসা সহ বিভিন্ন ঘর বাড়ি কিন্তু ডুবে যাচ্ছে এবং সেখানে কিন্তু মানুষের যে ভিতরে কি অবস্থা সেটি আসলে এখন বোঝা যাচ্ছে। তবে একটি কথা যেটি বলতে চাই, যে প্রতি 2-1 মিনিট পর পর বন্যার্থীদের জন্য ত্রাণ সামগ্রী নিয়ে আসছে এবং বিভিন্ন সংগঠন, বিভিন্ন ক্লাব এবং বিভিন্ন যে সমন্বয়কদের পক্ষ থেকে কিন্তু সেই ত্রাণ সামগ্রী কিন্তু বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে। আমরা একটু দেখানোর চেষ্টা করি যে বিস্তীর্ণ এলাকা, পুরো এলাকা কিন্তু পানির নিচে তলিয়ে গেছে। বিভিন্ন বাসা বাড়ি, ঘর বাড়ি, যেখানে আসলে নৌকা বা স্পিডবোট থাকার কথা না, এখানে শত শত নৌকা ট্রাকে করে, খাবার ভ্যানে করে এখানে নৌকাগুলো নিয়ে এসেছেন। যারা সমন্বয়ক আছে, কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়করা এবং বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে সে পানিগুলো কিন্তু এখানে আসে দেওয়া হচ্ছে। আপনার এখানে প্রায় ফসলি জমি এবং মাছের ঘের সব ডুবে গেছে। চট্টগ্রামের প্রায় 9টি উপজেলায় কিন্তু পানি উঠেছে এবং 5 জনের মৃত্যু হয়েছে বলে আমরা প্রাথমিক তথ্য পেয়েছি। তবে একটি বিষয় আপনারা জানেন নাকি, যে কাপ্তাই যে বাঁধ রয়েছে, সে কাপ্তাই বাঁধ ছেড়ে দেওয়ার কথা বলছে, সেগুলো এখনো পর্যন্ত নির্দিষ্ট করে তারা বলেনি। কারণ কাপ্তাই বাঁধের তাদের যে পানির অর্থাৎ 106 ফুট SLM মতো পানি উঠেছে, সেখান থেকে 109 ফিট পর্যন্ত উঠতে হবে। আরও 3 ফিট পানি বাড়লে কিন্তু সে কাপ্তাই বাঁধ ছেড়ে দিবে। আর কাপ্তাই বাঁধ ছাড়লে সেটি প্রশাসনকে জানিয়ে, নৌবাহিনীকে জানিয়ে এবং জেলা প্রশাসনকে জানিয়ে সে বাঁধ ছেড়ে দেবে। কিন্তু কাপ্তাই বাঁধ ছেড়ে দেওয়ার এখনো পর্যন্ত কোনো এরকম তথ্য নেই। তো যদিও মানুষের মধ্যে একদম আতঙ্ক বিরাজ করছে। আমরা একটু যদি দেখানোর চেষ্টা করি আসলে যারা ত্রাণ সামগ্রী নিয়ে আসছে, মানুষের হয়ে, মানুষের পাশে যারা দাঁড়াচ্ছে, তাদের কথা না বললে না। কারণ চট্টগ্রামে হচ্ছে একটি বন্দরনগরী চট্টগ্রাম, এখানে ধনাঢ্য ব্যবসায়ীদের সংখ্যা অনেক বেশি। আমরা এখন শহর থেকে প্রায় 30 থেকে 35 কিলোমিটার দূরে আছি, কিন্তু শহর থেকে প্রতি 5 মিনিট 2 মিনিট পর পর কিন্তু বন্যার্থীদের সেবায় কিন্তু বিভিন্ন ট্রাক আবার ভ্যানে করে কিন্তু বিভিন্ন পণ্য সামগ্রী নিয়ে আসছে এবং শুকনো খাবার, রান্না খাবার নিয়ে আসছে। পাশাপাশি যে মেডিকেল টিম, সেগুলো কিন্তু এখানে মজুদ রাখা হয়েছে। আপনাকে জানেন যে সাম্পান নৌকা, যেগুলো আসলে এখানে থাকার কথা না, কিন্তু এগুলো ট্রাকে করে খাবার ভ্যানে করে এই পণ্যগুলো এখানে, এই সাম্পানগুলো, বোটগুলো এখানে নিয়ে আসা হয়েছে। এবং দূরে যদি একটু দেখাই, আসলে ভেতরে পানির এতটা বেশি এখানে আসলে আমাদের যাওয়া সম্ভব হচ্ছে না। সেজন্য ক্যামেরার মধ্যে একটু দেখাই যে যেগুলো ঘর রয়েছে, টিনের চালা রয়েছে, সেগুলো পানির নিচে কিন্তু একেবারে ডুবে গেছে এবং সেখানে কিন্তু মানুষের যারা ছিল তাদেরকে সেখানে উদ্ধার করে নিয়ে আসা হয়েছে। এটি আমরা জানি না কি, চট্টগ্রামের যে খাগড়াছড়ি যেই কুমিল্লা, ফেনী, নোয়াখালী যেখানে ডুবে গেছে, সেটির সাথে খাগড়াছড়ি একটি সংযোগ রয়েছে। অর্থাৎ ভারতের যে সীমানা সেদিক দিয়ে, সেখান থেকে এই খাগড়াছড়ি থেকে পানি যে খালদা নদী বেয়ে কিন্তু এই হাটহাজারী, ফটিকছড়ি সহ বিস্তীর্ণ যে এলাকাগুলো আছে, প্রায় 9টি উপজেলা একেবারে পানির নিচে এখন তলিয়ে আছে। যদিও গতকাল পানির পরিমাণ বেশি ছিল, আজকে বৃষ্টি হওয়ার কারণে, বৃষ্টি কমে যাওয়ার কারণে মোটামুটি এখন স্বাভাবিক হতে শুরু হয়েছে। বাগমারাতে এলাকায় পানি বেশি আছে বলে তারা বলছে। তো এই ছিল আমার কাছে চট্টগ্রামের ফটিকছড়ি থেকে বন্যার সর্বশেষ তথ্য। চট্টগ্রামে বন্যার সবশেষ পরিস্থিতি জানতে সরাসরি যুক্ত ছিলাম সেখানে। দেখছি